রানীর সংকৈলে চাচি তার ভাতিজাকে নিয়ে প্রেমের টানে বাড়ি থেকে পলাতক। ঠাকুরগাঁওয়ের রানীর সংকৈল উপজেলার অন্তর্গত 4 নম্বর লেহেম্বা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পদমপুর ফুলহারা আশ্রয়ন প্রকল্পের মোহাম্মদ স্বপনের স্ত্রী ফতেমা খাতুন বয়স 36, তার নিজ ভাতিজা ফজলে রব্বি অন্তর বয়স 27 তাকে নিয়ে প্রেমের টানে গত 23/4/2024 তারিখে 2 সন্তান এবং তার স্বামীকে রেখে বাড়ি থেকে পালান। এই চাচি তার নিজ ভাতিজাকে নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই বিষয়ে সরেজমিনে গেলে অত্র এলাকার মানুষ বলেন, চাচির কাছে ভাতিজা নিজের ছেলের মতো, কিন্তু ফতেমা খাতুন যে কাজ করেছে তাকে ইসলামী আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে মারা উচিত। আব্দুল জব্বারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ছেলে নাম হচ্ছে আনিছুর, পিতা রফিকুল মোমেন, বাড়ি জয় বাংলা। এখানে আসে বটি টটি বাজা দেয়া, আমার ছোট বাচ্চাটা রাত 2টার দিকে বটি বাজা দিয়েছে, দিয়া বলছে যে আমি তোর মা ওগুলা কী কর্ম না কর্ম তুই এগুলা বলবি না তোর আব্বাকে। তখন আমার বেটা আমার ফোনে বলছে পরের দিনই যে আব্বু আপনি যদি দেশে না আসেন তাহলে আমার মরা মুখ দেখবেন। তখন আমি আসলাম, আসার পর থেকে বউক যদি আমি বলি যে আমার একটা কাপড় দিয়ে দাও, কয় যে আমাকে নষ্ট করছে তার আমি কাপড় দেবো, তোর কোনো কথা আমি শুনবো না। তো এবারে 1 মাস 17-18 দিন হলে আছি, ও আমার কথা শোনে না। এলাকাবাসীর লোকও বলে যে এই সেরি তোর এতদিন তো কামাই করে ক্লিয়ার পারলো আর এখন পারে না, কয় না ও অপারক, ও পারে না। তে এই বলে আমার ভাসতে গেলে যে আমি পালা গেল মাকাইয়ের ভিড় মধ্যে, এই ছোট লাগলে আমি কত কষ্ট করে আছি উপর আল্লাহ জানে আর এই এলাকার লোক জানে। এখন আমি চাচ্ছি যে আর গেলে সাজা হোক, আর গরো। আমার বাসা হচ্ছে 9 নং ওয়ার্ড 4 নং লেহাম্বা, থানা রাজশাহী জেলা ঠাকুরগাঁও। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। এটা হচ্ছে পদমপুর হাজিমোর, এটা হচ্ছে গুচ্ছগ্রাম। স্বপনের স্ত্রী তার আপন ভাতিজার সাথে চাচি উধাও। এটা হচ্ছে এলাকার মধ্যে একটা চাঞ্চল্য একটা ঘটনা। এটা যাতে সমাজে না ঘটে, এটা আমরা সুষ্ঠু সমাধান বিচার চাই। এটা আমরা এই ছেলে মেয়ের যাতে ফাঁসি হয় এটা আমরা চাই। আসসালামু আলাইকুম, আমার নাম ওরিফা বেগম। আমাদের বাড়ি রানীশঙ্কেল থানা, গ্রাম পদমপুর। আমরা থাকি গুচ্ছগ্রাম সরকারি ঘরে, ফুলাহারা দিঘির পারে। তো আমাদের এখানে চাচির সাথে ভাতিজার প্রেম। তো ওনার স্বামী বাড়ির ছিল না, কাজে গেছিল বাইরে। ওর ভাতিজা আসছে বগুড়া থাকে, 7 মাস 8 মাসের মতো হয়ে গেল। ওর স্বামী বাইরে থাকার পরে ওর ভাতিজার সাথে সম্পর্ক ধরেন 7-8 মাস থাকে। তো এই সম্পর্ক করে আজ কয়েকদিন থেকে পালাই গেছে একটা বাচ্চা থেকে। বাচ্চা 2টা, একটা ছেলে একটা মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছে বগুড়া, সে স্বামী সংসার করে। তো সে এখন ভাতিজার সাথে যে পালাই গেল, এটা কি ঠিক করছে? এটা আমরা উচিত মূল্য বিচার চাচ্ছি। এইরকম ঘটনা যেন আর না ঘটে। চাচির সাথে যে চলে গেল, ভাতিজা নিয়ে গেল চাচিকে, এটা কি ঠিক হয়েছে? এর দেখা দেখি আরও মানুষ শিখবে। আমরাও নারী জাত, আমরা এটার বিচার চাই আপনাদের কাছে বা সরকারের কাছে। এটার যেন প্রতিবাদ করে, এরকম যেন কেউ অন্যায় না করে। আসসালামু আলাইকুম, আমার নাম আমেনা। আমি যিনি পালায়ে গেছে আমি ওনার ভাস্তি হই। তো ওনার সাথে আগে থেকে আমাদের সম্পর্কটা অবশ্য একটু কম আছে। তো উনি এই যে যেদিন ধরা পড়ছে সকালবেলা, ওই দিন আমি পুরো ঘটনাটাই নিজের কানে শুনছি। আর আমি তখন শোনার পরেই আমি বাইর হয়েছি ঘরে থেকে। তারপরেই ওই ছেলেটা যে ওনার ভাইস্তা, উনি সাথে সাথে বাইর হয়ে চলে গেছে। আর স্বপন আমার ফুবা যে, ওনাকে ধাক্কা মেরে ফেলায় দিয়ে তারপর ওই ছেলেটা ঘর থেকে বাইর হয়ে দৌড় মারছে। তা আমি নিজের চোখে এতটুকুই দেখছি, আর যেগুলা বলছে ওগুলা সব শুনছি কানে। আমি আমার বয়সে এখন আমি ওইসব দেখিনি, অবশ্য কিন্তু এইসব একটা সমাজের কলঙ্ক এইসব কলঙ্ক যাতে আর কোনো ফুবু কোনো ভাতিজাকে না দেয়, কোনো ভাস্তিকে না দেয়। এরকম যে ভাস্তিটা বা ভাই এই সেই সমাজে মুখ দেখাবে, মুখটা একদম কোনো রাখেনি, উনি কোনো মুখ দেখানোর কোনো অবস্থায় রাখেনি। তারপরে তো ছেলেটা পালাইলো। এই যে লোকগুলা বলা বলি সাথে ভাতিজা পালাইছে, তারপরে তো পাড়াপড়শি সবাই গানাগুনা করলো। ওই লোক ওই ঘটনার পরে ছেলে পালান দিল, পালার পরে তো এগুলোই তখন আর নিষ্কুশ হয়ে গেল। না, এটা অন্যায়।